কত নাম্বার পেজ? ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে বেআইনসে শ্রাইবেন যে টাইলটা আছে, শ্রাইবেন টাইলটা দেখবো অ্যাকচুয়ালি। তো আমরা এটা হচ্ছে প্রুভংশ্রেণিং বই, আর পেজ নাম্বার ফিলাইজড আপনার 56, 56 নম্বর পেজ। তো মডিউল শ্রাইবেন, আমাদের যে প্রবলেমটা অ্যাকচুয়ালি সবসময় যেটা হয় অ্যাকচুয়ালি যে শ্রাইবেনে কী লিখবো, কীভাবে লিখবো, কতটুকু লিখবো, যে কতটুকু লিখলে মার্কটা পাওয়া যাবে, তাই না? এই জিনিসটা নিয়ে সবসময় একটা কি প্রবলেমের মধ্যে থাকি, যে হয়তো আমাদের বড় বড় গ্রামার ইউজ করতে হতে পারে, অথবা কি বলা চলে যে অনেক ভোকাব ইউজ করা লাগবে, অনেক কিছু মানে মাথার মধ্যে চিন্তা থাকে যে কত পেজ লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই জিনিসটা সবার প্রথমে আমাদের মধ্যে আসে, তাই না? তো ফার্স্টে আমরা আজকে হচ্ছে এই ভিডিওতে মনে করেন যে টাইল আইন্স এবং টাইল ড্রাই এই দুটো দেখব। শ্রাইবেনের টাইল কয়টা টোটাল? ইনগেজাম 3টা টাইল, এবং মার্কটা দেখেন, মার্ক কত, মার্ক ডিস্ট্রিবিউশনটা আগে দেখেন, এবং সাইড সময়টা মার্ক হচ্ছে ওকে ইনক্লুডিং মার্ক দেখেন 40, এ পাশে কত টাইল ড্রাই 6তে 40, টাইল ড্রাইতে কত 20, ইনগেজাম কত আপনার 100, এবং এই 100 মার্কের জন্য আপনার সময় কতটুকু দেখেন। টাইল আইন্সের জন্য 20 মিনিট, টাইল 6 এর জন্য 25, এবং টাইল ড্রাইয়ের জন্য কত 15 মিনিট। তার মানে বুঝতেছেন যে আপনার সেভাবে কি টাইম পাবেন না, সেরকম কি টাইম পাবেন না, আপনাকে এই টাইমের মধ্যে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। এবার টাইল আইন্সটা দেখি বলতেছে, Das Modul schreiben besteht aus 3 Teilen. কয়টা? 3টা টাইল নিয়ে। কি কি আছে? টাইল 1 ইমেইল, ইনফর্মাল ওটা প্রিভেট, মিট ফরগাবে ফন সিচুয়েশন ওটা schreiben Anlass। হয়তো একটা ইমেইল লেখা লাগবে, অর্থাৎ ইনফর্মাল, ওকে, এটা হালফ ইনফর্মাল। যেটা ড্রাই হচ্ছে টাইল ড্রাইটা হচ্ছে কি হালফ ইনফর্মাল, আর টাইল আইন্সটা হচ্ছে ইনফর্মাল, যে কোনো ফ্রেন্ডকে লিখবেন, কোনো ফ্রেন্ডকে লিখবেন বা কোনো পরিচিত কারোর কাছে লিখবেন। এই যে এখানে লিখে দিছে আউফগাবেন টুপ, আউফগাবেন টুপ বা টাইপ ধরনটা কি কি, টাস্কটা অ্যাকচুয়ালি কি, আইন ফ্রাইয়েন কুরসেন পার্সোনালিশে টেক্সট schreiben, beschreiben begründen und einen Vorschlag machen। beschreiben বর্ণনা করবেন, begründen কারণটা বলবেন, এবং Vorschlag machen এবং একটা কি করবেন Vorschlag দিবেন, যে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। তার মানে প্রথমত আপনার schreiben লেখার আগে schreibenটা অ্যাকচুয়ালি কী চাচ্ছে আপনার কাছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কি চাচ্ছে এখানে আপনাকে। এখন সেটা যদি আপনি না করতে পারেন, যে ওইটি ফুলফিল না করতে পারেন, আপনি ওয়ার্ড লিখলেন কত 120 থেকে 50 বা 200 প্লাস লিখে ফেলছেন, মার্ক কিন্তু পাবেন না, ওকে। এবং টাইল 6তে দেখেন একটা কমেন্টারে, কমেন্টারে ওটা ডিসকাশন বাই ট্র্যাক, ডিসকাশন বাই ট্র্যাক, যেটা হয় কমেন্টার, একটা কমেন্টার দেওয়া থাকবে না একটা ডিসকাশন দেওয়া থাকবে, সেটা থেকে আপনার কী করা লাগবে, আপনার নিজস্ব পার্সোনাল মাইনুং, পার্সোনালিশে মাইনুং অয়জান, যে আপনার ব্যক্তিগত মতামত কী করতে হবে সেটার উপরে দিতে হবে। টাইল ড্রাই, টাইল ড্রাইটা সবচেয়ে সহজ। এখানে একটা হালফ ইনফর্মাল হালফ ফর্মাল ইমেইল, অর্থাৎ ফর্মাল ইমেইল দেখি না, জিয়ার গেয়ারতেন ফ্রাউরা সুরাইয়া রাশিদ বলি না, অথবা জিয়া গেয়ারতেন দামিনুন হেয়ার্ন। আইনসে অবশ্যই এটা কি লিখছেন, মনে পড়ে আইনসের ইয়েটা, যে একটা ইমেইল লিখতে হতো আমাদের, ফর্মাল ইমেইল। এটাই হচ্ছে কি টাইল ড্রাই। সো 3টে টাইল সম্পর্কে কি একটা ওভারভিউ চলে আসছে আমাদের। এই যে Das Modul schreiben dauert insgesamt 60 Minuten, কত 60 মিনিট। কত লাগবে? Die Zeit
angaben zu den einzelnen Teilen sind keine Strengen Vorgaben, sondern dienen nur zur Orientierung. Sie können also bei einem Teil schneller arbeiten und haben dann für einen anderen Teil mehr Zeit. Beachten Sie jedoch, dass Sie Ihre Text innerhalb der 60 Minuten in die Antwortbogen schreiben müssen। যে আপনার কি করা লাগবে 60 মিনিট সময় দেওয়া আছে, এই 60 মিনিটের মধ্যে আপনাকে 3টা টাইলই শেষ করতে হবে। এমনও হতে পারে যে একটা টাইল কি করলেন, যেটা 25 মিনিট দেওয়া আছে 20 মিনিট দেওয়া আছে সেটা আপনি কি 15 মিনিটে শেষ করছেন, তার মানে কি 5 মিনিট এক্সট্রা বেঁচে গেছে আপনার কাছে। সেই 5 মিনিট কি করেন, অন্য একটা টাইলে কি করেন, অ্যাড করেন, এটা বলছে এখানে। ওকে, এবং পুংটে সময় নিয়ে কি বলছে, টাইম কি বলে, পুংটে বা মার্ক নিয়ে। Im Modul schreiben können Sie maximal 100 Punkte erreichen, যে আপনি কত 100 পুঙ্ক্ট। Sie brauchen mindestens 60 Punkte, যে আপনার মাত্র 60 পয়েন্ট লাগবে বা 60 মার্ক লাগবে কি die Prüfung zu bestehen, পরীক্ষা পাস করার জন্য। এটা তো আমরা অলরেডি জানি, তাই না? আমরা কি এটা সম্পর্কে অলরেডি জানি। জি। এবার Prüfungsmaterial, পরীক্ষা হলে। এখন পরীক্ষা হলে গেলে Aufgabenblätter, অর্থাৎ Aufgabenblatt বা পরীক্ষার কি করবে, একটা এক্সট্রা পেপার দিবে, যে পরীক্ষায় কি পেপার বা কাগজ দিবে। এখন দুইটা দিবে, একটা হচ্ছে কি আপনার মেইন Antwortbogen, একটা হচ্ছে Antwortbogen উত্তরপত্র, তার সাথে একটা লুজ শিট দিবে, ওকে, বা রাফ খাতা। সেটা আপনি কি করতে পারবেন, ওইটার উপর রাফ নিয়ে সুন্দর করে লিখতে পারবেন। যে আমি কি করব, একটা রাফ নিলাম, আমি আগে Antwortbogen তুলবো না, রাফ তুলবো, দেন পরে আমি Antwortbogen তুলবো। এবং মজার বিষয় একটা হচ্ছে আপনি কিন্তু কি করতে পারবেন, অবশ্যই লুজ শিট যেটা বা লুজ পেজ নিতে পারবেন অবশ্যই। তো চেষ্টা করবেন সবসময় লুজ পেজ নিয়ে লেখার, অর্থাৎ বেশি করে লেখা ট্রাই করার। ওকে, দেন মডিউল schreiben Hinweise, আমাদের এটা দরকার নাই। মডিউল schreiben, আচ্ছা, Bewertung Kriterium দরকার নাই। schreiben Teil 1, এটা একটু দেখি। schreiben Teil 1 ফার্স্টে যেটা আসে, এই চেহারাটা দেখে একটু চেনা চেনা লাগতেছে না? দেখেন তো, কোথাও কি দেখছেন এটাকে? সমস্যা নাই, কথা বলেন, কোনো প্রবলেম নেই। যেটা পারবেন না সেটা বুঝতে পারবেন না সেটা অবশ্যই কোশ্চেন করবেন, কোনো প্রবলেম নেই। Arbeitszeiten কত, 20 মিনিট। আপনাকে একটা কি ইনফর্মাল ইমেইল লিখতে হবে, ইনফর্মাল ইমেইল। ওকে, এখানে দেখেন লিখে দিয়েছে কি, schreiben Sie eine E-Mail circa 80 Wörter, 80 ওয়ার্ড। এখানে কি বলতেছে, প্রায় কি 80 ওয়ার্ড। এখন আপনি 80 ওয়ার্ডের মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন না, যেহেতু আইন্স বা আসওয়াই না, এটা বেআইন্স। তো আপনাকে চেষ্টা করতে হবে সবসময় কি 120, এখান থেকে 150 এর মধ্যে রাখার। হ্যাঁ, এটার মধ্যে রাখার চেষ্টা করবেন। এখন schreiben Sie etwas zu allein zu allen 3 Punkten, যে আপনাকে কি করতে হবে, যে এই 3টা যে পয়েন্ট আছে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই কি দিতে হবে। ওকে, achten Sie auf den Textaufbau, আপনার টেক্সটের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে কি করে লাগবে, সতর্ক থাকা লাগবে। তো ইমেইলের ক্ষেত্রে আপনার যেটা যেটা লাগবে মাস্ট বি মাথায় রাখবেন, Anrede, Einleitung, Reihenfolge, Inhaltspunkte, Schluss। কয়টা জিনিস, 1 2 3 4, 4টা জিনিস। যে অভিবাদন জানাতে হবে কাকে, যে কার সম্পর্কে লিখতেছেন, Anrede, যে আমি আপনার কাছে লিখতেছি, অবশ্যই আপনাকে মেনশন করতে হবে, হ্যালো লিবা,
অথবা লিবে, এটা বলতে হবে। আইনলাইটুং সূচনা, কেন লিখতেছেন, শুরুটা কেন করতেছেন, এটা লিখতে হবে অবশ্যই। রাইয়েন ফলগে দে ইনহাল্টপুংস, এই যে তিনটা যে পয়েন্ট লিখবেন এদের কি করা লাগবে, সিনক্রোনাইজ রাখবেন অবশ্যই। ইমেল লেখার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কি করবেন, শুরু করলেন কি দিয়ে, প্রেজেন্ট দিয়ে, ওকে। এখন আপনার কি করা লাগবে, পাস্টে বর্ণনা করতে হবে। তো আপনি কি করেন, পুরোটা পাস্টে বা অতীতকালে বর্ণনা করেন। অতীতকালে বর্ণনা করা শেষ হয়ে গেলে দেন ফিউচার প্রেজেন্সে চলে আসেন। এমন কাজ করবেন না যে আপনি করলেন যে প্রেজেন্সে শুরু করলেন, পাস্টে গেছেন, আবার মধ্যে এই সেন্টেন্সটা কি করছেন, প্রেজেন্সে নিয়ে এসে আবার কোথায় চলে গেছেন, পাস্টে না। আপনি যখন সময় নির্দেশ করবেন, যদি অতীতকাল হয় অতীতকাল সম্পর্কে বলতেছেন, ওইটা সবসময় খেয়াল রাখবেন। এটা কিন্তু টিচাররা খুব বেশি কি খেয়াল করে যে আপনার সময়গুলো কি ঠিকভাবে ধরছেন কিনা। আপনি কোনো একটা ঘটনা অতীতে বলতে গেলে অতীতেই ওই জিনিসটা কি করবেন, বলে শেষ করে দিবেন, এবং লাস্টে এসে কি করবেন, প্রেজেন্সে আসবেন। তাহলে আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এইটা, আনরেডে আইনলাইটুং রাইনফলগে ইনা দেয়ার ইনহালপুং এবং শ্লুজ, এই কয়টা জিনিস মাস্ট বি রাখতেই হবে। এখানে দেখেন কি বলতেছে, ইয়ার ফ্রেন্ড কার্স্টেন লিগড ইম ক্রাঙ্কেন হাউস, যে আপনার ফ্রেন্ড কার্স্টেন সে কোথায়, ইম ক্রাঙ্কেন হাউস হাসপাতালে, ভাইল এর জিস বাই আইনেম উনফাল দাস রেস্ট বাইন গেব্রোকেন, গেব্রোকেন যে গেব্রোকেন হার্ট, সে কি কারণ কি হয়েছে, তার একটা অ্যাক্সিডেন্টে তার ডান পাটা ভেঙে গেছে, সেজন্য কি হাসপাতালে। Sie haben ihn gestern besucht und schreiben ein Freund oder einem Freundin. Der oder die Carsten auch kennt. এখন এখানে সিচুয়েশনটা এইভাবে বলা হচ্ছে যে আমি আপনার আরেকজনকে আমাদের হাতে পরিচিত আরেকজন ফ্রেন্ড ধরলাম দেয়ান ভাই, ওকে। দেয়ান ভাইকে আপনিও চিনেন আমিও চিনি তাই না, তার মানে কি আমাদের ইনগেজাম ফ্রেন্ড, পরিচিত একটা ফ্রেন্ড। এখন ধরেন দেয়ান ভাইয়ের কি হয়েছে, একটা পা ভেঙে গেছে, সরি এটা ইসেন্সুয়ালি গেমিস, এখন জাস্ট 22 মিনিট দেওয়ার জন্য বলতেছি। তো সে আপাতত কোথায় আছে, হাসপাতালে আছে। দেন আপনি কি করছেন, তাকে দেখা করে আসছেন তার সাথে, যে ওকে ভাইয়া তোমার এরকম একটা সমস্যা হয়েছে, আমি তোমাকে দেখা করে আসছি। আমি আবার এই বিষয়টা সম্পর্কে জানি না, আমি কি করি না, জানি না বিষয়টা সম্পর্কে। তো আপনি কি করতেছেন, হাসপাতাল থেকে আসার পরে আপনি আমাকে এইটা সম্পর্কে বলতেছেন যে ভাইয়া জানেন কি, যে আমি তো গতকালকে ওখানে গিয়েছিলাম, তো ভাইয়ার তো একটা সমস্যা হয়েছে। তো আপনি তার সম্পর্কে আমাকে লিখতেছেন। এখন কোশ্চেনগুলো কিন্তু সবসময় কি ইম্পর্টেন্ট। বেশরাইবেন জি, বর্ণনা করেন, ভি গেট অ্যাস কার্স্টেন, যে প্রথমে আপনি বলতে হবে যে কার্স্টেন কেমন আছে, কেমন আছে সে, ওকে। বেগ্রুন্ডুম, কারণটা বলেন। বাস ব্রাউট এর ইন জাইনা জিটিয়েশন, যে এখন তার কি প্রয়োজন এই সিচুয়েশনের, ইন জাইনা জিটিয়েশনে এখন তার কি প্রয়োজন। আর লাস্টে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, মাখেন যে আনেন ফর্সলাগ ফর আনেন গেমাইনজাম বেজুক, যে আপনি একটা ফর্সলাগ দেন বা একটা উপদেশ দেন যে আমি তা ঘুরে আসছি, দেখা করে আসছি, তো চাইলে আমরা কি করতে পারি, আগামী ফ্রাইটাগ বা জনটাগ একসাথে কি তাকে আবার দেখে আসতে পারি। এখন ইমেইল লেখার সময় যে ভুলটা আমরা করি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ বা এই কনটেক্সট থেকে আমরা চিন্তা করি, এটা কিন্তু করা যাবে না। এটা কোন কনটেক্সট থেকে লিখতে হবে, ডয়েচের কনটেক্সট, ওদের কালচারাল, ওদের হাসপাতাল থাকলে কিভাবে কি করে সেইটা সম্পর্কে কিন্তু লিখতে হবে, ওকে। জি বুঝতে পারছি। বিজো জিনজি লাইজে বাউম, এবার আমাকে বলেন, বেশরাইবেন করেন টাই লাইন্সটা, দেখি কি বুঝতে পারছেন। টাই লাইন্স হচ্ছে প্রথমে যে আনরেডে দিয়ে শুরু করব, দেন হচ্ছে যে বিষয়ের উপর টাই লাইন্স দিছে এটা হচ্ছে প্রথমে পাস্ট টেন্সে বর্ণনা করব,
পাস্ট টেন্সে প্রথমে আমরা আসবো না, ঠিক আছে? মানে আনরেডি দিয়ে শুরু করার পর পাস্ট টেন্স আসবো না? যদি আমাদের সিচুয়েশনটা কখনো কখনো অতীতকাল বর্ণনা করতে বলে, যদি বলে সিচুয়েশনটা, এটার উপর ডিপেন্ড করবে। যদি বলে তাহলে তখন গিয়ে বলবো, তাছাড়া কি করবো, সবসময় প্রেজেন্সে থাকার চেষ্টা করব। ওকে, জি। আর সবসময় চেষ্টা করবেন এই যে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেনের কি প্রপার অ্যান্সার দিতে, প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এই 3টা কোশ্চেনের। এই 3টা কোশ্চেনের যদি প্রপার অ্যান্সার দেন, সেন্টেন্স ভালো হয়, কাটাকাটি কম হয়, তাহলে আপনার কি হবে, মার্ক পাওয়ার একটা চান্সেস বেড়ে যাবে। যে আপনি 40-এর মধ্যে কত পাচ্ছেন, 40-এর মধ্যে দেখা যাচ্ছে কি 30+ পেয়ে যেতে পারেন, কাটাকাটি কম, বা হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে। তো এটা টাইল আইনসটা আমাদের কি ইনফর্মাল ইমেইল। ওকে, ইনফর্মাল ইমেইল, যে কোনো ফ্রেন্ডকে লিখবো বা কোনো বন্ধুকে লিখবো আমরা এটা। ওকে, বা কোনো পরিচিত লোকজনকে লিখবো টাইল আইনসটা। এই যেখানে দেখেন Schritte 1, Einleitung Text lesen, Situation und Anlass analysieren। যে Einleitungটা পড়েন। Ihr Freund Carsten liegt im Krankenhaus, weil er sich bei einem Unfall das rechte Bein gebrochen hat। আপনাকে সবসময় আইনলাইটুংটা পড়তে হবে বা সিচুয়েশনটা পড়তে হবে। সিচুয়েশনটা কি বলতেছে এটা কিন্তু বোঝা মাস্ট বি দরকার। ওকে, এটা পড়ে বুঝবেন যে আপনি ইমেলটা কাকে লিখবেন এবং কি সম্পর্কে লিখবেন, যে কি হয়েছে। আরেকবার একটু বলবেন আবার? ওকে, সবার প্রথমে আমাদের প্রয়োজন কোনটা, এই যে আইনলাইটুং বা হচ্ছে উপরে যে সিচুয়েশনটা আছে, এই যেখানে আমাদের কি একটা সিচুয়েশন দেওয়া আছে না, জি। এইটাকে পড়তে হবে। এইটা পড়ে কি করা লাগবে, এটা পড়ে আমাদের বুঝতে হবে যে টেক্সটটা আসলে কিসের উপরে। ওকে, এটা পড়ার পরে দেন এটার উপরে কি 3টা কোশ্চেন আছে। কার উপরে, উপরে সিচুয়েশনের উপরে 3টা কোশ্চেন। বেশরাইবেন, বর্ণনা করেন। কি বর্ণনা করতে বলতেছে, ভি গেট অ্যাজ কাস্টেন, কাস্টেন কেমন আছে, আপনার নিজের সম্পর্কে কিন্তু না, কাস্টেন সম্পর্কে। যে তার সম্পর্কে আপনাকে বলতে হবে। বেগ্রুন্ডুং, কারণটা বলবেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি তার সাথে। যে বাস ব্রাউটের ইন জাইনা সিচুয়েশন, তার এই সিচুয়েশনে কি দরকার অ্যাকচুয়ালি। যে এখন আপনি ধরেন সেই হাসপাতালে আছে, হাসপাতাল তার অ্যাকচুয়ালি কি দরকার, তার কোনো না কোনো কি সঙ্গ দরকার। যে আপনাকে কি করতে হবে সেই সম্পর্কে বলতে হবে। যে এখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি আমাদের কি করতে হবে, আরে হাসপাতাল আছে তাহলে আমার কি করা, সর্বপ্রথম তাকে যা টাকা পয়সা দেওয়া লাগবে, তাই না? যে টাকা পয়সা দিয়ে হেল্প করা লাগবে, না এই কাজ না। এই পার্সপেক্টিভ কোথায় দেখা লাগবে, আমাদের ডয়েচল্যান্ডের। কিন্তু ডয়েচল্যান্ডের সরকার কি অলরেডি সব ধরনের ফ্যাসিলিটি দিয়েই রাখছে হাসপাতালে। আর তার উপরে আপনার কি থাকে, হেলথ ইন্স্যুরেন্স কার্ড থাকে। সো আপনার ওই টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগে না। কি নিয়ে চিন্তা করবে, চিন্তা করবে নিয়ে এটা দিয়ে যে হাসপাতালে আছে। আর ওদের হাসপাতাল তো সব মনে করেন যে সব কি ভিআইপি হাসপাতাল, তাই না? বাংলাদেশের মতো না যে বিছানায় শুয়ে নিচে শুয়ে আছে বা হচ্ছে কি ফ্লোরে ঘুমায় আছে, খাওয়ার কষ্ট এই কষ্ট না, তাদের সব সার্ভিস কি একদম ফার্স্ট ক্লাস। তো আমাদের ওই জিনিস নিয়ে চিন্তা করা লাগবে যে সে সব কিছু পাচ্ছে ওখানে, এখন তার কি দরকার হতে পারে, তার একটা সঙ্গ দরকার, বেগলাইটার। বা এখন পায়ে কি করতেছে, পা ভেঙে হাসপাতালে শুয়ে আছে, একটা বই দিতে পারেন তাকে, বা একটা সিডি দিতে পারেন, একটা মিউজিক দিতে পারেন, মিউজিক একটা কি সিডি দিতে পারেন, সে সেটা শুনতে পারে অথবা বই পড়তে পারে, যেটা দিয়ে তার কি হবে, সময়টা পার হয়ে যাবে। দেন ফর্সলাগ মাখেন কি, এটা করবেন কি যে আমি আর আপনি কি দুজন একসাথে তাকে দেখা করতে যাব, কখন যাব, কিভাবে যাব, এটা সম্পর্কে বলবো। ওকে, আমরা ইমেল লিখবো একটা, এটা জাস্ট আমি দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি।
এই যে এখন দেখুন ফিট ফিয়া ইমেইল ইন দেন আনবোর্ড ভোগেন schreiben যখন আপনি লিখবেন আনরেডে আনরেডা কি করবেন লিবে ওটা লিভা ফর নামে অথবা হ্যালো ফর নামে ইনফর্মাল যেহেতু আমরা কি বলা লাগবে লিবে ওটা লিভা অথবা হ্যালো ওকে জি স্ত্রীবাচক হলে কি হবে লিবে আর পুরুষবাচক হলে লিভার ফর নামে মানে কি প্রথম অংশ নামের প্রথম অংশ আর অথবা হ্যালোটা দিয়ে হ্যালো আইন লাইটুম সূচনা করবেন কি দিয়ে ভিগেরস দিয়া কেমন আছো তুমি ওকে খবর এটা দিয়ে শুরু করবেন হাউপ টেক্সট মেইন টেক্সটটা লিখতে হবে ইনহাল পুংটে 2 থেকে 3টা জার্ট অর্থাৎ 2টা থেকে 3টা সেন্টেন্স কি মেক করতেই হবে যে মেইন কারণটা কি হাউপ টেক্সট তারপরে স্লুস জার্টস যে আপনাকে শেষ কি করতে হবে শেষটা বলতে হবে যে বিদায়ের ক্ষেত্রে যে ওকে দান ইস বার্টে অফ ডিশ অথবা বিটে আনবর্টেন জি মিয়ার বাল্ট রূপ মিশমাল আন এরকম করে কি করা লাগবে স্লুস বা বিদায় দিতে হবে দেন গ্রুস ফর্মেল আপনাকে গ্রুস করতে হবে যেমন বিস বাল ফিল এ গ্রুসে লিভ এ গ্রুসে হ্যাসলিস এ গ্রুসে চাও জ্যাবোস এগুলো বলতে হবে এবং লাস্টে কি আবজেন্টার নামে যে কে পাঠাচ্ছে ডাইনে ওটা ইয়ার নামে আপনার অথবা তার নামটা লিখতে হবে যে ইমেলটা কে দিচ্ছে তার মানে আপনাকে কি করতে হবে ইমেল লেখার জন্য এই টেক্সটটা সবসময় ফলো করবেন এইটা যদি এই স্ট্রাকচার ফলো না করেন আপনি কিন্তু কখনোই মার্ক পাবেন না যত ভালোই কেন না লেখেন আপনি এই স্ট্রাকচারের মধ্যে ভালো করে লেখেন আপনি টোটাল কি পুরোটা নাম্বার পেয়ে যেতে পারেন যদি পুরোটা নাম্বার নাও পারেন আপনি নাও পান আপনি জাস্ট কি এই স্ট্রাকচারটা ঠিক রাখছেন দেখা যাচ্ছে 14 থেকে 15 মার্ক এমনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক তাহলে কি কি আছে আমাদের কয়টা আনরেডে আইনলাইটুম হাউপ টেক্সট ফ্লুস গ্রুস ফর্মেল আবজেন্টার নামে এই যেখানে দেখেন কি করছে লিবে পাওলা এখানে দেখেন যে যেগুলো মার্ক করছে সেগুলো কি হয় গ্রামার মিস্টেক অথবা আর্টিকেল মিস্টেক অথবা হচ্ছে টেক্সট ফরম্যাট মিস্টেক এইগুলো সম্পর্কে বলছে ওই উপরে একটা উপরে টেক্সটটাই কি তারা লিখছে সো আমরা কি করি আমাদের মতো করে একটা ইমেইল লিখি ওকে দেন এই যে একটা ইমেল এটা আমরা লিখবো কি সম্পর্কে কম্পিউটার কফেন কি সম্পর্কে লিখবেন কম্পিউটার কফেন কম্পিউটার কেনাকাটা ওকে ইমেলটা পড়েন দেখেন কি লিখছে এখানে Sie haben einen neuen Computer gekauft. Schreiben Sie eine E-Mail an Ihren Freund und erklären Sie, beschreiben Sie den neuen Computer für ihn. Schreiben Sie ihm, warum Sie diesen Computer brauchen. Laden Sie ihn ein, zu Ihnen zu kommen oder zusammen auszugehen. ওকে এবার প্রথমে কম্পিউটার কেনা সম্পর্কে তাই না যে ইমেলটা টাইলাইন্স এখানে সাইবেন টাইলাইন্স আমি লিখে দিই মোমেন্ট
ইমেলটা আমি আপনাকে দিয়ে লেখাবো। ওকে, schreiben Teil 1। তো আমাদের প্রথমে পড়া শেষ। কি বলতেছে এখানে? Sie haben einen neuen Computer gekauft। যে আপনি কি নতুন একটা কম্পিউটার কিনেছেন, অলরেডি কি কিনে ফেলছেন, তাই না? জি। Schreiben Sie eine E-Mail an Ihren Freund und erklären Sie। প্রথমে আপনি কি করেন? Schreiben Sie একটা ইমেইল লেখেন, কাকে? an Ihren Freund, যে আপনার ফ্রেন্ডকে লিখতে হবে। তো ফ্রেন্ডকে লেখা মানে কি? ইনফর্মাল লেখা। অবশ্যই ফর্মালি কি লিখতে পারবেন? না, ফর্মালি আপনি লিখতে পারবেন না, তার মানে ইনফর্মালি আপনাকে লিখতে হবে। এইবার তারপর কি বলতেছে? beschreiben Sie den neuen Computer for ihn। যে প্রথমে বলতেছে beschreiben Sie বর্ণনা করেন den neuen Computer for ihn, যে নতুন কম্পিউটার সম্পর্কে তাকে। ওকে, প্রথম কোশ্চেন। তারপরে schreiben Sie ihm তাকে লেখেন warum Sie diesen Computer brauchen, কেন আপনার এই কম্পিউটার প্রয়োজন ছিল? কারণ অবশ্যই আগেরটার সাথে কি প্রবলেম ছিল, এই জন্য কি একটা নতুন আপনার দরকার, বা আপনার এখন কি অনেক কাজ আছে যেগুলো পুরাতন কম্পিউটারে করতে পারতেন না। হতেই পারে, হতে পারে না? এখন লেখেন laden Sie ihn ein, তারপরে আপনি কি করেন? নিমন্ত্রণ করেন বা কি করেন? দাওয়াত দেন। einladen zu ihnen zu kommen, যে তাকে আসার জন্য, ওটা zusammen auszugehen অথবা একসাথে কি বাইরে যাওয়ার জন্য। তাহলে আপনার কি মেইন পয়েন্টটা কি বলেন? এখানে কি সম্পর্কে লিখবেন আর পয়েন্টগুলো বলেন। কম্পিউটার হচ্ছে প্রথম হচ্ছে beschreiben দিব, যে কম্পিউটার কি জন্য প্রয়োজন। আমি না বলে ফেলতে চাই। আচ্ছা, একবার আইনফাক সহজভাবে দেখেন, এটা কি সম্পর্কে বলা আছে ইমেলটা? সহজভাবে দেখো, যে কম্পিউটার কেনা নিয়ে। সে কম্পিউটার কেনা নিয়ে, একটা হইতেছে নতুন কম্পিউটার কেনা হয়েছে, আর এইটা হইতেছে মানে লিখতে বলছে যে মানে ফ্রেন্ডকে, যে আপনার ফ্রেন্ডকে লেখেন। যে খুব সিম্পল ভাবে যদি আবার বলি, সেটা হচ্ছে কি, ধরেন আপনি একটা কি করেছেন, কম্পিউটার কিনছেন, তাই না? যে খুবই কম্পিউটার কিনে খুবই এক্সাইটেড, যে পরে আমাকে ফোন দিলেন, ভাইয়া কি হয়েছে, আমি তো গতকাল একটা কম্পিউটার কিনছি, তাই নাকি? তো আমি বললাম যে আপু ট্রিট দেন তাহলে, যে আমাকে কি করেন, কম্পিউটার কিনছেন, ট্রিট দেন। তো আপনি কি করলেন? ঠিক আছে, তাহলে চলে আসেন, তাহলে আমার এখানে আসেন, আমি আপনাকে খাওয়াচ্ছি, ট্রিট দিচ্ছি। এই সিম্পল বিষয় এটা। ওকে, তো আমাদের ইমেইলে ফার্স্ট অপশন কি ছিল? আনরেডে, যে কোন ব্যক্তিকে লিখতেছি এটা অবশ্যই কি মেনশন করতে হবে। তো ধরেন ইনফর্মাল যেহেতু ইমেল, কাকে লিখবো? আপনাকেই লিখবো। ওকে, আমি আপনাকে লিখছি, লিখলাম কি, হ্যালো হ্যালো কে, সুরাইয়া, SU, ওটা SY, SU আরে ওয়াই, হ্যাঁ, সুরাইয়া, হ্যালো সুরাইয়া। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি কমা ইউজ করেন, পরে এখান থেকে ইমেল কি হবে, ছোট হাতে শুরু হবে। একদম কি করতে হবে, শুরু ছোট হাতে কিন্তু স্টার্ট করতে হবে, কারণ অলরেডি আপনি বড় হাতে শুরু করে ফেলছেন, ক্যাপিটাল লেটার। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে 100 এখান থেকে। আর যদি এটা না ইউজ করে এক্সক্লেমেটর ইউজ করেন, হ্যালো সুরাইয়া, তাহলে আপনাকে কি করতে হবে, পরের সেন্টেন্স যখন শুরু করবেন বড় হাতে করতে পারেন, হ্যালো, তারপর আপনি কি বড় হাতে শুরু করতে পারেন। তো চেষ্টা করবেন সবসময় কি একটা কমা দিয়ে ছোট হাতের থেকে, কমা ইউজ করে ছোট হাতের।
তো প্রথমেই আমাদের কি করতে হয়, বেগ্রুসিং করতে হয়। তো ধরেন beschreiben Sie neuen Computer for ihn, তাকে বলবো, তার আগে তো তাকে সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, কি খবর ভাইয়া, কেমন আছেন, এটা তো বলতে হবে হফলিশকাইটের জন্য। হ্যাঁ, তো প্রথমে আমরা বললাম কি বলি, আমরা সবার প্রথমে কি বলি, ich hoffe, আমরা বলি না wie geht's Ihnen, wie geht's dir, হ্যাঁ, এটার পরিবর্তে জাস্ট বলবো যে ich hoffe, আমি আশা করতেছি, as get dir good, good. as get dir good, আমি আশা করি আপনি ভালো আছেন বা তুমি ভালো আছো। ওকে, প্রথমে বললাম যে ich hoffe as get dir good, Okay. তাই এখানে বড় হাতের হয়ে গেছে, এক মিনিট, Hoffe es geht dir good, dir gut. যে আশা করতেছি ভালো আছেন তুমি, ইনফর্মাল যেহেতু। এখন তাকে যখন আপনি বলা শেষ, বেগ্রুসেন করা শেষ, বেশি তার দরকার নেই, কারণ আমাদের ওয়ার্ড লিমিট আছে। beschreiben Sie den neuen Computer for ihn, তার সম্পর্কে বলেন, যে কম্পিউটার সম্পর্কে কি করেন, beschreiben Sie, বর্ণনা করেন, যে আপনার যে নতুন কম্পিউটার নিচ্ছেন সেটা সম্পর্কে বলেন, কি বলবেন। তো এখানে আমরা বলতে পারি যে gerne musste ich dir etwas über meinen neuen Computer erzählen, যে আমি তোমাকে কি করতে পছন্দ করব, আমার নতুন কম্পিউটার সম্পর্কে কি জানাইতে পছন্দ করব, কারণ আপনি কিনে নিয়ে এসেছেন, এখন বলবেন না ভাইয়া একটা নিয়ে আসছি কিন্তু কম্পিউটার। musste ich dir etwas über meinen über meinen neuen Computer erzählen, এখন এরসেলেন তো করবেন, যে কম্পিউটার লাস্টে লিয়া করে দেন, বলে দেন যে কত সপ্তাহে কম্পিউটার কিনছেন, কবে কিনছেন, কত সপ্তাহে কিনে নিয়ে আসছেন। কত সপ্তাহ। Then ich letzte Woche gekauft habe, যেটা আমি কি গত সপ্তাহে কিনে নিয়ে এসেছি। ওকে, এখন বলতে পারেন যে ভাইয়া দেন কেন আসলো, আমরা রিলেটিভ জার্স ইউজ করিনি। জি, হ্যাঁ, এই রিলেটিভ জার্স কি কাকে বোঝাচ্ছে, দেনটা কম্পিউটারকে, কম্পিউটারকে। এখানে কি হিসেবে বসছে, অ্যাকুজাটিভ অবজেক্ট হিসেবে, এই জন্য দেন হয়ে গেছে দেয়ারটা, যে gerne möchte ich dir etwas über meinen neuen Computer erzählen, den ich letzte Woche gekauft habe, যেটা আমি কি গত সপ্তাহে কিনে নিয়ে আসছি। ওকে, আপনার এখানে কি বলা শেষ, beschreiben Sie neuen Computer for ihn, মোটামুটি শেষ। এখন schreiben Sie warum, কেন কিনছেন কম্পিউটার বা কেন প্রয়োজন ছিল, এটা সম্পর্কে বলতে হবে। তার মানে আপনার পুরাতন কম্পিউটার কি অবশ্যই কোনো না কোনো প্রবলেম ছিল, না থাকলে তার আপনি কিনতেন না, কিনতেন না। তো আমরা বলতে পারি যে wie du weißt, যে কি বা জানো তুমি, যে তুমি জানো, যে কি জানো, যে das meinen, যে das mein alter Computer কি পুরাতন কম্পিউটার কি ছিল, nicht gut funktioniert, যে খুব ভালো কি কাজ করতো না,
কাজ করতো না। funktioniert war ওকে, যে খুব ভালো একটা কি কাজ করতো না। এখন যদি আপনার পুরাতন কম্পিউটার সম্পর্কে না বলেন তাহলে তো বেশ কেন নতুনটা নিছেন সেটা তো বলতে পারবেন না। যে আমার পুরাতন কম্পিউটার কি হয়েছে, খুব বেশি ভালো কাজ করে নাই, তো আমার কি নতুন কাজের জন্য আরো ভালো একটা কম্পিউটার দরকার ছিল। জি যে এই জন্য আপনি বলতেছেন যে একটা কি ডবল কানেক্টর নিয়েছেন এখানে। দা হেয়ার অর্থ কি সেই জন্য বা সেই কারণে। দা হেয়ার hatte daher hatte ich nicht nur কি যে প্রবলেমে nicht nur viele Probleme sondern auch বরং আরো কি ছিল বলেন। sondern auch যে konnte ich, এটা আমরা কিসে লিখতেছি অতীতে, konnte ich nicht alle Aufgabe যে konnte ich nicht alle Aufgabe richtig erledigen ওকে, erledigen বা শেষ করা বা সমাপ্ত করা। যে আপনি কি বলতেছেন যে আমার পুরাতন কম্পিউটার কি ছিল, ভালো কাজ করতো না, তো এই জন্য আমি কি করতে পারতাম না যে দাহের হ্যাটেস নিশ্চয় ফিল প্রবলেম, এই জন্য আমার কি শুধুমাত্র প্রবলেমই ছিল এটা না, বরং আমি কি করতে পারতাম না, আমার সবগুলো কাজ সময় মতো শেষ করতে পারতাম না, তাই না? বলতেই পারি, কারণ আপনাকে বলতে হবে যে এখানে কি করতে হচ্ছে যে বেশ কি বলছে schreiben Sie ihm warum Sie diese Computer brauchen, কেন আপনার এটা প্রয়োজন। দেন আপনাকে আরেকটু লিখতে হবে, এটুকু লিখলেই তো আর হবে না, যেহেতু বেআইনসি লিখবেন। স্লিশ আমরা বলি না পরিশেষে, স্লিশ এসেহা স্লিশ ওকে। Schließlich habe ich mich beschlossen ওকে, beschlossen অর্থ কি সিদ্ধান্ত নেওয়া বা entscheiden ওকে। এখন যেহেতু আমরা পুরাতন করতেছি এখানে হবে না হ্যাড ওকে, beschlossen হয়েছে পারফেক্টই আছে। schließlich habe ich mich beschlossen যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কি সিদ্ধান্ত নিয়েছিলাম einen neuen Computer zu kaufen যে সেই জন্য আমি কি করছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম একটা কম্পিউটার কেনাই লাগবে আমার। তো আপনার এতটুকু শেষ, 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার শেষ। জি যে কেন কম্পিউটার নিছেন সেটা সম্পর্কে 2 থেকে 3 লাইন অবশ্যই লিখতে হবে। লাডেন জি ইন আইন, আপনি কি করবেন, এটা আসার আগে আপনার কি করা লাগবে, এখন নতুন কম্পিউটার সম্পর্কে একটু বলা লাগবে। পুরাতন কম্পিউটার সমস্যা ছিল, আমি এই জন্য নতুনটা নিছি, সিদ্ধান্ত নিয়েছিলাম কেনার জন্য নতুনটা নিছি, তো এটা সম্পর্কে এখন একটু বলুন। যে দেয়া কম্পিউটার কি করে funktioniert jetzt sehr
gut und habe ich gar kein Problem, যেহেতু das Problem mehr, habe ich gar kein Problem mehr, যে আমার আর কোনো কি সমস্যা নাই, কারণ নতুন একটা কম্পিউটার নিচ্ছেন, অবশ্যই ভালো কনফিগারেশনের। আপনি চাইলে কম্পিউটার সম্পর্কে আরো কিছু বলতে পারেন, চাইলে বলতেই পারেন, সো আমি আর বলবো না এখানে। এখন 3 নাম্বার পয়েন্টে আসি আমরা। কোথায় আসবো? 3 নাম্বার পয়েন্টে। এখানে কি বলছে 3 নাম্বার পয়েন্টে? লাডেন জি আইন, আপনি কি করেন? আইন লাডেন, নিমন্ত্রণ জানান। কাকে? আপনার ফ্রেন্ডকে। যে আপনার ফ্রেন্ডকে। দেন এখানে আমি বলতেই পারি যে কি বলবো এখানে, ধরেন যে ich würde gern dich einladen. Ich würde gern dich einladen, যে আমি আপনাকে কি করতে চাই? নিমন্ত্রণ জানাতে চাই বা নিমন্ত্রণ জানাতে পছন্দ করব। এখন এই বুদ্ধ জ্ঞান চাইলে দিতে পারেন, আবার না চাইলে কি এটা এভাবে লিখতে পারি, ich lade dich gern ein, ওকে, যে আমি তোমাকে কি করতেছি? আমন্ত্রণ জানাচ্ছি কি? mich zu besuchen, mich zu besuchen, যে আপনি কি করেন? আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে দেখা করার জন্য। দেন অথবা এটাও লিখতে পারেন, außerdem, তাছাড়াও বা ওডা, können wir auch zusammen কোথায়? ausgehen, যে আমি তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে কি দেখা করা, অথবা আমরা কি করতে পারি? একসাথে বাইরে যেতে পারি, ওকে, যে আমরা একসাথে কি বাইরেও যেতে পারি। আপনি চাইলে এটা আপনার মতো করে আরো সুন্দরভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যে কি করবেন কি না করবেন খুঁটিনাটি সম্পর্কে। এবার আসি আমরা কি করবো, শ্লুস গেবেন, যে শ্লুসটা দিতে হবে। শ্লুস কি দেব? জাগ মিয়া বিসাইড, জাগ মিয়া বিসাইড জাগেন, যে আমাকে জানাও, কি জানাবেন? জাগ মিয়া বিসাইড অফ as dear past, ওকে, জাগ মিয়া বিসাইড অফ as dear past, যে আমাকে জানাও এটা তোমার সাথে ম্যাচ হয় কি না। তাহলে ক্লাসটা কি কোশ্চেন মার্ক। অথবা তাহলে লাইনটা আরেকবার এইভাবে লিখেন যে লাসেন একটা আছে, ওকে, লাস মিশ auch Bescheid sagen, যে লাস মিশ auch Bescheid sagen, এই লাইনটা আবার তুলে দিচ্ছি দরকার পড়লে, যে of as dear past, যে তুমি আমাকে কি এই লাসেন ভার্বটাও ইউজ করতে পারো, যে আমাকে জানাও যে তোমার এটা তোমার সাথে ম্যাচ হয় কিনা, তাহলে দুটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা। এবং লাস্টে কি করবেন? লিবে অথবা ফিলে গ্রুসে, ওকে, গ্রুসটা দিয়ে দিই।
ফিলে গ্রুসে কে ধরেন ফাইন। ওকে, যে আপনার একটা ইমেল কিভাবে লিখবেন, এখন বিষয়টা ক্লিয়ার? টাইলাইন্সটা হ্যাঁ ক্লিয়ার। দেখি কত মার্ক, কত ওয়ার্ডের মধ্যে লিখছি। 108 ওয়ার্ড হয়ে গেছে, 108টা। তো আমাদের সিরকা কত? 80। এখানে কত হয়ে গেছে? 108টা। তো চেষ্টা করবেন যদি আরো বড় করতে পারেন, যে 120 থেকে 130 বা 50-এর মধ্যে রাখতে। আবার বেশি বড় করার দরকার নাই, যে 120-30-এর মধ্যে রাখলে এটাও একটা কি বলা চলে একটা লিমিটেশন, যে আপনার সময় তো বেশি পাবেন না। সময় বেশি পাবেন না, আপনার সব স্ট্রাকচার ঠিক রাখতে হবে, গ্রামাটিক ঠিক রাখতে হবে, কি ইউজ করবেন না করবেন সেটাও রাখতে হবে, সেন্টেন্সের কোহেরেন্স এটাও ঠিক রাখা লাগবে। তো এটা হচ্ছে schreiben Teil 1। সিচুয়েশনটা বুঝবেন, প্রথম কারণটা বলবেন, যে কি সম্পর্কে বলতে চাচ্ছে সেটা সম্পর্কে বলেন। যে প্রথমে গ্রুপ করবেন, তারপরে কি যেটা সম্পর্কে বলতেছে ওইটা সম্পর্কে বেশক্রাইব করেন হালকা। যে আপনি এখানে কোথায় পেয়ে যাচ্ছেন, কম্পিউটার কিনছেন গত সপ্তাহে, সেটা সম্পর্কে কি এখানে পেয়ে যাচ্ছেন, তাই না? beschreiben Sie den neuen Computer vor Ihnen, বর্ণনা করেন তার সম্পর্কে। আমি গত সপ্তাহে একটা কম্পিউটার কিনছি, সেই সম্পর্কে আমি তোমাকে জানাতে চাচ্ছি, বা এই সম্পর্কে কি তোমাকে ইমেইল লিখতেছি। এটা হচ্ছে আমাদের টাইল 1। এবার আছে টাইল ড্রাইটা নিয়ে। কোনটা? টাইল ড্রাই। এখন কি বলতেছে, মডিউল ইজ schreiben টাইল ড্রাই। এখানে কি বলছে দেখি, Arbeitszeit circa 15 Minuten, কতক্ষণ? circa 15 Minuten, 15 মিনিট। ইয়ার লেয়ার, ওটা ইয়ার লেয়ার হেয়ার মোলার, আপনার শিক্ষককে হেয়ার মোলার হার্ট জানেন ইন্টারন্যাশনাল থিয়েটার ট্রেফেন, যে আপনি কি করা লাগবে, ইন্টারন্যাশনাল থিয়েটার ট্রেফেনে আইনগিলাডেন, কোন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে আপনার কি করছে, দাওয়াত দিছে। সুদেম টার্মিন ইম আগস্ট কইনেন যে আবার নেক্সট কমেন, সুদেম টার্মিন ইম আগস্ট কইনেন যে আবার নেক্সট টার্মিন, আপনি কি করতে পারবেন না, আগস্টের যে টার্মিনে সেখানে আপনি দেখা করতে পারবেন না। যে আপনাকে একটা ইমেল লিখতে হবে কি, হাল ফর্মাল ইমেল, ফর্মাল ইমেল যেটাকে বলে। ওকে, এবার কি বলছেন, schreiben Sie an Herrn Müller, Herrn Müllerকে লেখেন bedanken Sie sich und bedanken Sie sich, entschuldigen Sie sich hoffentlich und berichten Sie, প্রতিবেদন করেন warum Sie nicht teilnehmen können, কেন আপনি কি অংশগ্রহণ করতে পারবেন না। ওই সাউন্ড হচ্ছে অবশ্য। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আপনি একটা ইমেল দিয়ে রাখছে, সেখানে আপনার সিচুয়েশন কি, কাকে লিখতে হবে, আপনার টিচারকে। তো তাকে কি আপনি কি বলতে পারবেন, হ্যালো লিবে এটা বলতে পারবেন না, জিয়ার গিয়ারতে অথবা হিয়ান, ওটা ফ্রাউ, এইভাবে কি সম্বোধন করতে হবে, কি করতে হবে, এভাবে সম্বোধন করতে হবে। এবং বলতেছে কি, schreiben Sie eine E-Mail circa 40 Wörter, vergessen Sie nicht Anrede und den Gruß und Abschluss, আপনি কি আনরেডেটা ভুলবেন না, শ্লুসটাও কি ভোলা যাবে না, বা গ্রুসটাও ভোলা যাবে না। বা sollen Sie tun, কি করা লাগবে, এই যে Sie sollen einen kurze halb formale E-Mail schreiben, যে একটা ছোট কি ফর্মাল ইমেল লেখা লাগবে।
Halbformel heißt, dass die Person und an die sie schreiben kennen, aber mit sie ansprechen। অর্থাৎ হাল্প ফর্মাল এটা বোঝাচ্ছে যে আপনার কোনো পরিচিত ব্যক্তিকেই লিখবেন যাকে আপনি চেনেন, কিন্তু আপনি কি করেন, তাকে আপনি বলে সম্বোধন করেন। এমন কোনো ব্যক্তি, যেমন টিচার হতে পারে আপনার, বা আপনার ডেকান থেকে হতে পারে। এই জন্য বলতেছে হাল্প ফর্মাল ইমেইল। ওকে, আইনলাইটিং টেক্সট এখানে দেওয়া আছে। আইনলাইটিং টেক্সট লেজেন সিচুয়েশন, সিচুয়েশনটা কি, অ্যানালাইজ করেন যে আপনার সিচুয়েশনটা কি করা লাগবে, অ্যানালাইজ করতে হবে। কি বলছে এখানে, ইয়ার লেয়ার তোমার শিক্ষক হিয়ার মোলার, কে হিয়ার মোলার হাট জি সো আইনেম ইন্টারন্যাশনালেন থিয়েটার ট্রেফেন আইনগেলার্ডেন, যে আপনাকে কি করছে, ইন্টারন্যাশনাল থিয়েটার ট্রেপারে দাওয়াত করছে। সুদাম টার্মিন ইম আগস্ট, কোথায়, ইম আগস্ট, সময়টা এখানে কি বর্ণনা করে দিছে, কোন সময় আসতে পারবেন না, আগস্টে। কোনেন যে আবার নেক্সট কমেন আসতে পারবেন না। এখন আউফগাবে উন ফরগাবে গেনাও লেজেন, আউফগাবে টেক্সটগুলো এখন পড়েন। যে এখন আপনাকে কাজটা কি করতে হবে, ইমেলটা কিসের উপর লিখতে হবে। সাইবেন্সি আনহান হিয়ান মোলার, কাকে লিখবেন, হিয়ান মোলারকে। বেডাঙ্কেন জি জিস, ধন্যবাদ জানান। এনশেলডিগিং জি জিস হফলিশ উন্ট বেরিস্টেন জি, যে আপনি তার কাছে কি করেন, ক্ষমা প্রার্থনা করেন কিভাবে, হফলিশ বিনয়ের সাথে। বেরিস্টেন জি, তাকে প্রতিবেদন করেন। ভারুম জি নিস্ট টাইল নেবেন করেন, কেন আপনি আসতে পারবেন না। তার মানে আপনাকে এক জায়গায় আইনলেটেন করছেন যে সুরাই আপু, আমি আপনাকে কি করলাম, দাওয়াত দিলাম অমুক দিনে, কি করেন যে আসেন, আপনি কি করি, খাওয়াচ্ছি আমি। এখন আপনি কি করতেছেন যে ভাইয়া আমি তো খুবই সরি, আসলে আমার ওই দিন একটু কাজ আছে, তো আমি এখন আসতে পারতেছি না, বা ওই দিন আসতে পারতেছি না, আমি পরবর্তী দিনে আপনার সাথে অবশ্যই কি করব, দেখা করব। এই যে কি করা লাগবে, আপনাকে সরি বলতে হবে তাকে, হফলিশ কাইট বিনয়ের সাথে। ওকে, এখন সবগুলো ইমেল তো এরকম থাকবে না, চলেন এটা আমরা কোনো একটা বই থেকে করি, তাহলে আর একটা বেটার আসবে। এখন ফিরতে ফুয়ারে ফিয়ার, ফিরতে ফিয়ার ইমেইল ইন দেন আনভার্ড বোগেন schreiben, যে কোথায় আনভার্ড বোগেনে লিখবেন, যে কীভাবে লিখবেন, এই টেক্সটটা আপনাকে ফলো করতেই হবে। কি করা লাগবে, এই স্ট্রাকচারটা বা গ্লিডেরুমটা কি বলছে, আনরেডে জিয়ার গিয়ারতে হিয়ার জিয়ার গিয়ারতে ফ্রাউ লিবে হিয়ার লিবে ফ্রাউ আইনলাইডুং ফিলেন ডাং ফুয়ারে ইমেইল অথবা আইনলাডুং। তারপর কি বলছে, হাউ টেক্সট, মেইন টেক্সটটা, ওই টেক্সট সম্পর্কে কি করতে হবে, দুইটা সেন্টেন্স মিনিমাল বানাতেই হবে বা লিখতেই হবে। গ্রুস ফর্মেল, যে আপনাকে কি করা লাগবে, ফিলে গ্রুসে মিট ফ্রেন্ডলিশেন গ্রুসে ফ্রেন্ডলিশে গ্রুসে, এটা বলতে হবে। আবজেন্টার নামে, যে কে পাঠাচ্ছে ইমেইলটা সেটার নাম লিখতে হবে। তো চেষ্টা করবো আমরা সবসময় কি করার, যে থেমাগুলো আছে এই মেইলের, এগুলো লেখা না হলে সার্টিফিকেট বেআইন আছে, এই বইটা কি করার, ফলো করার। মোটামুটি এখান থেকে ফলো করলে আপনি কি পেয়ে যাবেন। ওকে, ধরেন আউটগাবে নাম্বার 3, আমরা এইটা লিখব। তো schreiben টাইল সম্পর্কে আপনার কি মোটামুটি ধারণা হয়ে গেছে, তাই না। schreiben যে করছে, যে শর্ট একটা কি করেন, ব্রিফ করেন, তারপর আমরা এই ইমেলটা লিখব। ওভারঅল যেটুকু পারেন, যতটুকু বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই।
জি আপু আছেন? সরি, আমি মিউট করে কথা বলছি। আচ্ছা সাইবেন টাইল ড্রাই হচ্ছে একটা ফর্মাল ইমেল। এইটা হইতেছে আমরা যখন শুরু করবো, ফর্মাল হচ্ছে যে আগে আনে হেয়ার বা হচ্ছে লিভে হেয়ার এভাবে শুরু করবো। এন্ড হচ্ছে যে সূচনা বা যে আইনলাইটুম যেটা হুম ওই ওই ধন্যবাদ দিয়ে হচ্ছে আমরা সূচনা শুরু করবো না? হ্যাঁ অবশ্যই আইনলাইটুম হ্যাঁ, যে ধন্যবাদ দিয়ে শুরু করব। তারপর হইতেছে যে 1 মিনিট। তারপর হচ্ছে যে প্রশ্ন টাইল ড্রাইয়ের প্রশ্ন অনুযায়ী হইতেছে বর্ণনা, দেন হইতেছে ওকে, প্রথমে আমায় কি করতে হবে, শুরুটা করব যে কাকে লিখতেছি, কি সম্পর্কে লিখতেছি। ওকে, তার নামটা লিখবো, আন্ডারে করব, কি সম্পর্কে লিখতেছি বা থেমাটা কি সম্পর্কে, সেই সম্পর্কে কি করব, বিস্তারিত লিখবো এবং লাস্টে নিজের নামটা দিব, গ্রুসটা করব, মিড ফ্রেন্ড লিসেন গ্রুসে। তো এটা আমাদের কি সবসময় মনটা মাথায় রাখতে হবে, যেটা ফর্মাল ইমেল। হালভ হালভ ফর্মেল ইমেল। ওকে, এখন ওয়ার্ড কত এখানে, 40। 40 ওয়ার্ডের মধ্যে কি লিখে আপনি 20 মার্ক পাবেন? সহজেই পাবেন না। আপনাকে কি করা লাগবে, সর্বনিম্ন 60 থেকে 80-র মধ্যে লেখার চেষ্টা করবেন। ওকে, সিরকা 40 বললে আপনার সিরকা 40-এর উপরে যেতে হবে। এখানে কিন্তু আপনার কোশ্চেন দেওয়া থাকবে না। কোশ্চেন দেওয়া থাকবে এই মেইলে না, না। যে Sie suchen einen Nachhilfelehrer, এন কি বলতেছে Aufgabe 3, Sie suchen einen Nachhilfelehrer im Chemie for ihre Tochter, যে কার জন্য, আপনার মেয়ের জন্য। কার জন্য? আপনার মেয়ের জন্য। যে কি লাগবে, একজন কেমিস্ট্রির টিচার লাগবে। Nachhilfelehrer কি, প্রাইভেট টিউটর বা টিচার। ওকে, in der Schule haben sie am Schwarzenbrett eine Anzeige von Herrn Seifert, einem Chemielehrer gelesen oder gesehen, যে একটা আনসাইগে দেখছেন কোথায়, ইন দ্য স্কুলে, স্কুলে Schwarzenbrett, যে দেয়ালে বা হচ্ছে ব্ল্যাকবোর্ডে, এখানে যে কি সম্পর্কে দেখছেন, যে হ্যান জাইফার্ট নামে এক ভদ্রলোক, সে কি করতে পারে, কেমিস্ট্রি নাকহিলফে দেয় বা টিউশন করায়। তো তার একটা কি দেখছেন, বিজ্ঞাপন দেখছেন। এখন লিখবেন কাকে, এখানে সুন্দর করে বলে দিচ্ছে কাকে, হিয়ান জাইফার্টকে। এখন এটা তো আমার পড়া শেষ, পরেরটা আসি, কি বলছে সিচুয়েশন। schreiben Sie an Herrn Seifert, জাইফার্টকে লেখেন, stellen Sie sich vor, stellen Sie sich vor, for stellen পরিচয় দেন, কার পরিচয় দিতে হবে, আপনাকে, বা আপনি যে লিখতেছেন, যে ইমেলটা লিখতেছেন তার কাছে আপনার পরিচয় অবশ্যই দিতে হবে তার কাছে, যে কেন লিখতেছেন, কে লিখতেছেন, সে সম্পর্কে তার কি জানার অধিকার আছে, তাই না? und erklären Sie kurz die Situation, এবং সিচুয়েশনটা অ্যাকচুয়ালি বর্ণনা করেন যে কি হয়েছে, অ্যাকচুয়ালি কারণটা কি, কেন লিখতেছেন। fragen Sie auch höflich nach dem Preise, এবং তাকে কি করেন, বিনয়ের সাথে জিজ্ঞাসা করেন, যে প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করেন, যে তার অ্যাকচুয়ালি ভাইয়া আপনার বেতনটা কত, আপনার কি স্টুডেন্ট বাইজে বা হচ্ছে মোনাটলিশ কত টাকা নেন, সে সম্পর্কে কি জিজ্ঞেস করবেন তাকে। হুম, জি। না হিলফে লেরা, ওকে, কার জন্য, ফর ইয়ারে টপটা। এবার চলেন, তাইলে আইস তো গেল, এবার টাইল ড্রাইটা, schreiben টাইল ড্রাই।
schreiben Teil 3 সম্পর্কে এখন লিখব। এটা হচ্ছে কি সম্পর্কে? একটা নাক হিলফে গেবেন। কি? নাক হিলফে গেবেন। একজন প্রাইভেট টিচার সম্পর্কে, তাই না? বা হোম একজন টিচার সম্পর্কে বা টিচারের কাছে যে কিনা কি করে, পড়ায়। তো আমাদের নাম মেইন ক্যারেক্টার কি ছিল, ব্যক্তি কি ছিল, কার কাছে লিখবো? টিচারের নাম কি? হিয়ার্ন জাইফার্ট। হিয়ার্ন জাইফার্ট, তাই না? তো আপনি তার কাছে লিখবেন, হিয়ার্ন জাইফার্টের কাছে, এবং প্রথমে আপনি কি করবেন? পরিচয়টা দিবেন এবং আপনার সিচুয়েশনটা কি করবেন? বর্ণনা করবেন। তো আমরা চলেন প্রথমে আসি। যেহেতু আমরা হাল্প ফর্মাল ইমেল, তো প্রথমে কি লিখতে পারি? জিয়ার গিয়ারতে গিয়ারতার গিয়ারতার কি? জিয়ার গিয়ারতার জাইফার্ট, তাই না? তো এখানে কি করতে হবে? হিয়ারটা বসাতে হবে, যে হিয়ার জিয়ার গিয়ারতার জিয়ার জাইফার্ট। কাকে লিখতেছেন? জাইফার্টকে লিখতেছেন, কমা। দেন পরে এখানে আসেন, এখন বলতে হয় কি বলছিল? আমাদের প্রথম সিচুয়েশনটা ছিল বিটে বেশাইবেন যে কোর্স, ও সরি, স্টেলেন জিজিস ফর। প্রথমে আপনি কি করেন? schreiben যেখানে stellen Sie sich vor und erklären die Kurssituation। আপনার মেয়ের জন্য একটা সেমি কি লাগবে? না খিলফার লাগবে। তো আপনার প্রথমে পরিচয়টা দেন। stellen Sie sich vor কি দিবেন? যে ich bin কি die Mutter von কে? ধরেন আপনার মেয়ের নামটা বলে দিলেন, যে Mutter von Anna, যে ich bin die Mutter von Anna। আপনার পরিচয়, যে আমি আনার কি মা বলছি, তাই না? কারণ আপনার মেয়ের জন্য কি লাগবে? না খেল ফেলে এরা। এখন জি, জি বলতে কাকে বোঝাচ্ছি? জি আনাকে। জি বেজুক কি দেয়ার সাইড, জি বেজুক দেয়ার সাইড। এই সময় কোথায়? ডি জিপতে ক্লাসে। যে আপনার ওইটা সংক্ষিপ্ত একটা পরিচয় দিতে হবে তার সম্পর্কে, তাই না? যে জি বেজুক দেয়ার সাইড দি জিপতে ক্লাসে। এখন কি কোন ক্লাসে যায়? ক্লাস 7-এ যায়, বা তাই সে এখন ক্লাস 7-এ পড়ে, তাই না? এখন আরেকটু বলতে পারেন যে দা দি অথবা দা জি, যেহেতু সুবিরিশকাইটেন সুবিরিশ VI ই, তারপর কি RIG, সুবিরিশকাইটেন কিসে? দা জি সুবিরিশকাইটেন ইমফাক কোথায়? সেমি। কারণ নাকিল পিঠে লাগবে কোন ইয়াতে? সেমি বা কেমিস্ট্রিতে, সেমি হার্ড। যে দা জি সুবিরিশকাইটেন ইমফাক সেমি হার্ড, যে তার কি আছে? কেমিস্ট্রিতে প্রবলেম আছে, তাই না? এই জন্য এখন বলতে পারেন দা হিয়া জুখে ইস ফুয়ার জি। এই ফুয়ার বলতে কি? তার জন্য। সেজন্য আমি কি করতেছি? ফুয়ার জি কি আছে? আইনে নাক হিলফে, নাক হিলফে। ওকে, যে আপনার সিচুয়েশনটা এখানে বর্ণনা করা শেষ।
যে ich bin die Mutter von Anna. Sie besucht derzeit die 7. Klasse. ওকে, সপ্তম কয় নম্বর ক্লাসে যায়? 7 ক্লাসে পড়ে। দা Schwierigkeiten im Fach Chemie hat, যে তার কোথায় কেমিস্ট্রিতে প্রবলেম আছে। দা হিয়ার সুকে ফুয়ার জি এনে না খেলবে, সেই জন্য আমরা তার কি করতেছি, একটা টিচার খুঁজতেছি। কি খুঁজতেছি? টিচার। কোন বিষয়? কেমিস্ট্রিতে, তাই না? কেমিস্ট্রিতে একজন টিচার খুঁজতেছি। এখন যদি বলেন যে কি, কাকে বলবেন? টিচারকে বলবেন গেস্টার্ন, যে গেস্টার্ন habe ich ihre Anzeige, আনসাইগে বা বিজ্ঞাপন কোথায় দেখছেন? am Schwarzenbrett, কোথায়? Schwarzenbrett কোথায়? in der Schule, in der Schule gelesen এবং gesehen, যে gesehen und gelesen। গতকালকে আমি স্কুলে কি Schwarzenbrett আপনার কি দেখেছিলাম? যে বিজ্ঞাপনটা দেখছিলাম। তো আপনার কি বিজ্ঞাপনটা আমার দেখছি। এখন আমরা চাইলে এটা কি করতে পারি? নেবেনজার ইউজ করতে পারি। যে কি সম্পর্কে? ডাজ জি কি Nachhilfe anbieten, ওকে, যে আপনি কি করতেছেন? Nachhilfe বা তাদের কি কি পড়ানো অফার করতেছেন। তো আমাদের কি এতটুকু সম্পর্কে হয়ে গেছে যে আপনার পরিচয়টা দিয়েছেন। প্রথমে কি দিলেন? পরিচয়টা দিয়েছেন, কোর্স বেশরাইবেন করছেন। দেন আপনি আনসাইগেটা কোথায় দেখছেন? বিজ্ঞাপনটা কোথায় দেখছেন? এই যে in der Schule Sie haben am Schwarzenbrett eine Anzeige von Herrn Seifert, Herrn Seifert কি একটা বিজ্ঞাপন দেখছেন কোথায়? einem Chemielehrer, একজন কি Chemielehrer, এবং সে কি করতে চায়? বাচ্চাদের পড়াতে চায়। তো আপনি কি করবেন? টিচার দরকার, তার কাছে পড়তে যাচ্ছেন। এখন লাস্টে আমাদের কি বলছে? বলছে যে fragen Sie auch höflich nach dem Preis, বিনয়ের সাথে তার প্রাইসটা জিজ্ঞেস করেন। সে আসলে কয় টাকা নিবে? সে আসলে কি কয় টাকা নিবে? তো এটা তো আমাদের জানতে হবে, না হলে কেমনি পড়বো? না। দেন এখানে বলতে পারি যে könnten Sie mir bitte einen Moment bitte mitteilen, যে könnten Sie mir bitte mitteilen, যে আপনি কি আমাকে কি করতে পারবেন? শেয়ার করতে পারবেন বা বলতে পারবেন, তাই না? কি বলতে পারবে বলেন তো? কথা বলেন জোরে, সমস্যা নেই। যে আপনি কি আমাকে শেয়ার করতে পারবেন? ভি ফিলে, হাউ মাচ, কতটা, তাই না? জি প্রো স্টুন্ডে ফর দেন স্টুন্ডে ফর দেন স্টুডিয়াম অথবা উনটারিস্ট ফেয়ার ল্যাঙ্গান ফেয়ারল্যাঙ্গেন মানে কি? চার্জ করা। ওকে, যে এখন আপনি কি করতেছেন? যে তার কাছে কি জিজ্ঞেস করতেছেন, আপনি আমাকে বলতে পারবেন যে আপনি ঘন্টা প্রতি কত করে চার্জ করেন?
যে 1 ঘন্টা বা 2 ঘন্টা প্রতি আপনি কত করে নেন, সেটা সম্পর্কে কি করতেছেন, জানতে চাচ্ছেন। কিভাবে? হফলিশকাইট ভাবে, বিনয়ের সাথে। ওকে, বিনয়ের সাথে আপনি বলতেছেন। এবার যদি এটা বলা শেষ, এখন কি করতে হবে আপনাকে? অবশ্যই স্লুজটা দিতে হবে, যে আপনার পরিচয়টা দিয়েছেন এখানে, আপনার সিচুয়েশনটা বলছেন এখানে। ওকে, দেন আপনি কোথায় পেয়েছেন এটা, যে কোথায় খুঁজে পেয়েছেন, যে তাকে কোথাও খুঁজে পেয়েছেন সেটা সম্পর্কে বললেন। এবার লাস্টে আপনি কি বলতেছেন, যে আপনি কি আমাকে বলতে পারবেন যে কত টাকা আপনি চার্জ করেন বা আপনার প্রাইসটা কত, সেটা বলছেন। এখন লাস্টে আমরা স্লুজটা দিয়ে দিই, যে কিভাবে? ইস ভ্যারে, ইস ভ্যারে অর্থ কি? আমি হব কোথায়? কনেক্টিভ ছয়। ইস ভ্যারে ইনেন ডাঙ্ক বা, যে আমি ধন্য হব কখন? ভেন জি, ভেন ভেন জি কি আমাকে কি করবেন? জানাবেন, তাই না? ভেন জি জিস জোবাল্ট নামে একটা জিনিস আছে, জোবাল্ট ভি মোগলিশ, এটা আমরা নিয়ে আসতে পারি। জোবাল্ট ভি মোগলিশ, যত দ্রুত সম্ভব। কারণ আপনি তো একটা ইমেল করবেন সারা বছরের জন্য, তার জন্য ওয়েট করবেন না, তাই না? আপনি যদি আমাকে দ্রুত জানান, আমি এটার জন্য কি কৃতজ্ঞ থাকবো। বাই মিয়া মেলডেন কোয়েন্টেন। আমি এটার জন্য কৃতজ্ঞ থাকবো যে আপনি যদি দ্রুত আমাকে কি করেন, জানান। সো আপনার স্লুজটা দেওয়া শেষ এখানে। Ich werde Ihnen dankbar, wenn Sie sich auch so bald wie, এখানে মিস্টেক হয়েছে, wie möglich bei mir melden können, যদি আমাকে দ্রুত সম্ভব জানান, এই জন্য আমি কৃতজ্ঞ থাকবো। দেন লাস্টে আপনি বলে দিলেন কি? মিট ফ্রেন্ড লিশে, ওকে, মিট ফ্রেন্ডলিশে কি গ্রুসটা বসে দিচ্ছেন, জাস্ট একটু মিট ফ্রেন্ডলিশে গ্রুসে। এবার দাঁড়ান, মিট ফ্রেন্ডলিশে গ্রুসেন, যে এখন আপনি কি বলবেন? নামটা বলে দিবেন, যে আনাস মুটা। ওকে, কারণ আপনি ওখানে তো পরীক্ষা দিয়েছেন আনার মা হিসেবে, তো এখানে লাস্টে বলে দিলেন মিট ফ্রেন্ডলিশে গ্রুসেন আনাস মুটা। তো দেখি এখান থেকে কয় লাইন হয়েছে, আমাদের কয় ওয়ার্ড হয়েছে? তাও 82টা ওয়ার্ড হয়ে গেছে, যে 40টার জায়গায় কি ডাবল হয়ে গেছে, 82। দেখেন শর্ট করে লিখতে গেছি, তাই মনে হচ্ছে কত লিখে ফেলছি বা কতগুলো ওয়ার্ড হয়ে গেছে। তো আমাদের এখানে কি করতে হবে? অবশ্যই এই ওয়ার্ডগুলো নিয়ে কি চিন্তিত থাকা লাগবে, যে কয় ওয়ার্ড লিখবেন। তো বাসায় প্র্যাকটিস করবেন সবসময় 60 থেকে 80-র মধ্যে, তাহলে দেখবেন কি পরীক্ষার হলে যা লিখতে পারবেন। আর যদি এভাবে প্র্যাকটিস না করেন বাসাতে, কখনোই সম্ভব না যে পরীক্ষার হলে বসে আপনি কি করবেন 40 ওয়ার্ডের মধ্যে বা 60 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবেন, কখনোই না। ওকে, টাইলস রাইটা বুঝতে পারছেন আশা করি? জি বুঝতে পারছি। হুম, জি বুঝতে পারছি। খুব বেশি কঠিন না, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করলেই পারবেন। কারণ এখানে দেখেন
এখানে কিন্তু আপনাকে সিচুয়েশনটা বলে দেওয়া আছে, ঠিক আছে? Aufgabe এই যে ড্রাই যেটা টাইল ড্রাই এবং টাইল আইন্স, এখানে আপনার কি করা আছে, সুন্দর করে সিচুয়েশন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। কারণ Aufgabe আইন্সে কি করতে হয়, আপনার কোশ্চেন অ্যান্সার করতে হয়। জাস্ট কোশ্চেনগুলো কি করবেন, অ্যান্সার করবেন। এখানে আপনার কোশ্চেন অ্যান্সার করতে করতে দেখবেন যে 120টা প্লাস হয়ে যাচ্ছে, 120 প্লাস হয়ে যাবে। আর যদি আপনি স্ট্রাকচারটা ফলো করেন, মার্ক এমনি পেয়ে যাবেন। অযথা কি আপনাকে খাতা ভর্তি করতে হবে না, অযথা কি আপনাকে খাতা ভর্তি করতে হচ্ছে না। ওকে, এবং এটার ক্ষেত্রেও চাই, টাইলস রাইটার ক্ষেত্রেও, যে আপনাকে কি করতে হবে, স্ট্রাকচারটা ফলো করতে হবে। কাকে লিখতেছেন, কি সম্পর্কে লিখতেছেন, সেটা আপনার এখানে দেওয়াই আছে। তো এইগুলাই কি করছিলাম, জাস্ট ইউটিলাইজ করে বসা দিচ্ছি। যেখানে কোথায় দেখছেন, ইন der Schule am Schwarzen Brett, যে ব্ল্যাক বোর্ডে দেখেছি আমি, তাই না? Schwarzen Brett ব্ল্যাক বোর্ডে দেখছি। তো আপনাকে এখানে পরিচয় দিতে বলছে, আপনি পরিচয়টা দিলেন, তারপর সিচুয়েশনটা বর্ণনা করলেন, এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তার ইয়াটা কত, মজুরিটা কত। তো আপনি এখানেই পেয়ে যাবেন অ্যান্সারগুলো, কি আউটগাবের মধ্যে পেয়ে যাবেন। বাট টাইলস ওয়াইটা আজকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটাই যে টাইলস ওয়াই একটু বেশি করে লিখতে হয় আপনাকে, আপনার একটা মাইনুম দিতে হয়। যদিও কি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, কিভাবে লিখবেন, কি কি লেখা লাগবে, বাট এটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি কভার করে দিব। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।